ঘটনা ঘটে যাওয়ার পরে করি না, হালুম মালুম করে তারপরে চিৎকার করি না পাকিস্তানের মতো। যা করি ডাটসে করি, আগের থেকে করি, এই হবে, এই হওয়া উচিত। জলে স্থলে অন্তরিক্ষে কোথায় ঘুরতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন না বলার চেষ্টা করি। ঘটনা ঘটে যাওয়ার পর চোখে আঙুল দিয়ে দেখাই, কারণ জ্যোতিষশাস্ত্রকে পাত্তা দেওয়ার প্রয়োজন আছে কি না আছে, বিচার যারা জ্যোতিষশাস্ত্র মানেন তাদের আগে করা উচিত। যারা মানেন না তারা বিচার করবেন না জ্যোতিষশাস্ত্রকে পাত্তা দেওয়া উচিত কি উচিত না। আমাদের সব থেকে বড় গণ্ডগোলের জায়গা এটা। আমরা যারা মানি, কেন মানি তাই জানি না, কেন মানি তাই জানি না। ওই উগ্রপন্থীগুলোর মতোই অবস্থা আমাদের। কলমা পড়তে বলেছে, সে নিজে হয়তো দুটো কলমা জানে। কারণ দিদি, আমি শনিবার জানলাম আমার কাছে আসা এক মুসলিম শিক্ষিত রুচিসম্মত কর্পোরেটে চাকরি করা ভদ্রলোকের থেকে। আমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করলাম, দাদা কলমা ব্যাপারটা কি একটু বোঝাবেন আমাকে? সে আমাকে বলল যে কলমা অ্যাকচুয়ালি 6টা। আপনাদের ওই মন্ত্রের মতোই, যেরকম একটার পর একটা আপনারা বলেন পুজো অর্চনার সময়, ওরকমই আর কি ব্যাপার। 6টা কলমা। সবথেকে অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু দুটো জানি। এটা যদি আমার ধর্মের লোকরা জানে আমার কি হবে আমি জানি না তার কথা। কারণ তিনি শিক্ষিত, রুচিসম্মত, কর্পোরেটে চাকরি করা, গোপ দাড়ি ক্লিন শেভ করা একজন আপাদমস্তক ভদ্রলোক, দীর্ঘদিনের মুসলিম, পশ্চিমবঙ্গের ভারতবর্ষে থাকা, বাপ ঠাকুরদার আমল থেকেই আছেন, অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ থেকেই তারা ভারতেই আছেন বংশ পরম্পরা। তার পরিভাষা হচ্ছে কলমা 6টা, আমি কিন্তু দুটো জানি। ভাগ্যে সেখানে আমার ধর্মের লোকরা নেই। তার থেকে আমি জানতে চাইলাম যেরকম একটা উদাহরণ দিন আপনি যে দুটো জানেন। তা সে বলল, যেটা তিনি বললেন সেটা আমরা খুবই বহুল প্রচারিত শুনি, প্রচুর জ্ঞানী অজ্ঞানী মুসলিমদের মুখে শুনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তা বিষয় হচ্ছে যে ওই উগ্রপন্থীগুলো ওই আমাদের গুয়াহাটির প্রফেসরকে যে ছেড়ে দিয়েছেন কলমা শুনে, কারণ তাদের দৌড় অতটুকুনি ধর্ম সম্পর্কে, তাই তারা ছেড়ে দিয়েছেন। জ্যোতিষশাস্ত্র মতে ওই প্রফেসর বাবুর হরোস্কোপ আমি পেলে দেখতাম সত্যি ওনার কপালে গ্রহযোগে নিশ্চয়ই মৃত্যু লেখা নেই, তাই তিনি ছাড় পেয়ে গেছেন। কেউ কলমা পড়ানোর পরও তার কিন্তু বস্ত্রহরণ হয়েছে। সুতরাং মহাভারতে দ্রৌপদীর হয়েছিল, আর পেহেলগামে কাদের বলবো, পঞ্চপাণ্ডবের হয়েছে। যাই হোক, সুতরাং জ্যোতিষশাস্ত্র যদি মান্যতা দিই, জ্যোতিষশাস্ত্র কেন মানছি এটা বোঝা উচিত, তবেই মান্যতা দেবেন। না তোর দয়া করে, এই কালকে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি আছে, অক্ষয় তৃতীয়া তিথিটাতেই বলা হয়েছে অক্ষয়। এই অক্ষয় তৃতীয়া এই বিষয়টা এলো কি, অনেক আমাদের গল্পগাথা আছে, পৌরাণিক গল্পগাথা, ঠিক ভুল আলাদা প্রশ্ন, যাচ্ছি না ওসবের অনুষ্ঠান এটা না, অন্তত সর্ববিষয়ে জ্যোতিষ না। পুণ্যতিথি, সেখানে অবশ্যই পুজো অর্চনা সব করবেন। ব্যবসায়ী মানুষরা তাদের নতুন খাতা পুজো করবেন, সব কিছু করবেন, সুন্দর করে করবেন, মন দিয়ে করবেন। কেন করছি সেটা আগে নিজের মধ্যে উত্তরটা কিন্তু যেন জানা থাকে, সেটা নিয়ে করতে যাবেন, দেখবেন উত্তরটা আরও স্ট্রং হয়ে গেছে। সুতরাং সেই ভাব ধ্যান ধারণা নিয়ে করতে যাবেন, না তো কোনো উপাচার করে আলটিমেট কোনো লাভ হয় না। যেরকম 2 তারিখ শুনছি নাকি আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আমাদের বেঙ্গল বোর্ডে, তাই তো দিদি? তাই তো শুনছিলাম, টিভিতে দেখছিলাম পরশুদিন বোধহয়। এবার ব্যাপার হচ্ছে, যারা কয়েক লক্ষ ছাত্রছাত্রী পাশ করবেন নতুন শিক্ষার জীবনের ক্ষেত্রে, অনেকে হয়তো এগোতেই পারবেন না বিভিন্ন কারণবশত, ম্যাক্সিমামই এগোনোর চেষ্টা করবেন। সুতরাং একটা সঠিক লাইনে পড়াশোনা করার চেষ্টা করতে হবে, যার যা গুণাবলী আছে সেটার ওপর বেস করে। মাধ্যমিকে কেউ অঙ্কে 198 বা 99 পেয়ে গেছে, কেউ ইংরেজিতে হয়তো 93 পেয়ে গেলেন, কেউ হয়তো জীবনবিজ্ঞানে 96 পেয়ে গেলেন, বা কেউ ইতিহাসে
97 পেয়ে গেলেন। আমার দিদির সময় তো হতো না, কেন আমরা এখন জন্মালাম না আফসোস করি। মার্কশিটটা অন্তত বেশ ভারী হতো, আমাদের মার্কশিটটা বড় হালকা। অত পড়াশোনা করে ফাঁকি মেরেছি প্রচুর, তাও পড়াশোনা করে যা ভারী করার চেষ্টা করেছিলাম, এখন জন্মালে ইজি আরও কত ভারী যে অটোমেটিক হয়ে যেত। কিন্তু মুশকিল হচ্ছে একটা অন্তত সান্ত্বনা না, অন্তত কি বলবো, যে বল ভরসা আছে নিজেদের শিক্ষার ওপর, যতটুকুনি গ্রহণ করতে পেরেছি শিক্ষকদের কাছ থেকে, শিক্ষয়িত্রীদের কাছ থেকে, যে তারা অন্তত জ্ঞানী শিক্ষিত শিক্ষক বা শিক্ষিকা ছিলেন। সবার জ্ঞান সম্পূর্ণতা পায় না, জ্ঞানের সীমা পরিসীমা নেই। সুতরাং কিন্তু তারা যা আমাদের বিতরণ করেছেন তার জন্য তারা যথেষ্ট জ্ঞানী ছিলেন, যথাযথ জ্ঞানী ছিলেন। কিন্তু আমার গত 5-6 বছর ধরেই চলছে এই নিয়মটা। বারবার আমি এর আগেও বলেছি এই সর্ববিষয় জ্যোতিষ মঞ্চ থেকে, যে যারা পড়াশোনা করে বেরোলেন তারা কি শিক্ষায় শিক্ষিত হয়ে এই নাম্বারগুলো, ভারী ভারী নাম্বারগুলো পাচ্ছেন, সেটা তো প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে না। কারণ যে শিক্ষক শিক্ষয়িত্রী তাদের পড়ালেন, তিনি যোগ্য না যোগ্যতার ভানে এতদিন চাকরিটা করছিলেন। তাহলে একজন অযোগ্য শিক্ষক বা শিক্ষয়িত্রীর কাছে এই আমাদের অতি প্রিয় সন্তান সময়ে যে ছাত্রছাত্রীরা 2 তারিখ তাদের জীবনের প্রথম পরীক্ষার মার্কশিটটা পাবেন, তার ভ্যালুয়েশনটা ভবিষ্যতের জন্য কি কষা হবে পরের প্রশ্ন, কিন্তু আলটিমেট তাদের ভ্যালুয়েশনটা কিন্তু কমে গেল। শিখলো কি কিছু? এটা একটা বড় প্রশ্ন। কিছু শিখলো কি না, কিংবা যেটা শিখলো সেটা কি শিখলো। সব থেকে বড় কথা, শিখেছে তো অবশ্যই কিছু, কিন্তু যেটা শিখলো সেটা কি শিখলো, এটা একটা বড় ব্যাপার। আর যারা কিছু নিজেদের প্রাইভেট টিউটরের কাছে শিখেছে, তারা সবাই বিজ্ঞাপনের পণ্য হয়ে যাবে। জাস্ট 2 তারিখের পর থেকে হয়তো আমরা 9 তারিখ থেকেই দেখব বিজ্ঞাপনের পণ্য, বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপনে, এই প্রকাশনীর বই পড়ে আমি প্রথম হয়েছি, এই প্রকাশনীর বই পড়ে আমি তৃতীয় হয়েছি, এই প্রকাশনীর বই পড়ে আমি দ্বিতীয় হয়েছি। তা প্রকাশনীর বই পড়ে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া যায়, স্কুলের ঝাঁপ এমনিই নাকি 8,500 বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। বাকিটাও বন্ধ করে দিন, এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট সরকারের কাছে। অনেক খরচা বেঁচে যাবে, ওই খরচাটা ড্রেন পেন পরিষ্কার করার, ওই ঝাড়বাতির লন্ঠন লাগানোর, আলোকিত করার জন্য ব্যবহার করে দিন। কারণ সৌন্দর্যায়নই তো সব। আমাদের রাজ্যটার অবস্থা ঠিক একটা মানে বুভুক্ষু দুর্ভিক্ষের কবলে থাকা আফ্রিকান কান্ট্রি, ধরে নিই ইথিওপিয়ার কোনো বুভুক্ষ দুর্ভিক্ষ পীড়িত কোনো নারীর শরীরে যদি আমাদের প্রচুর গোল্ড ফ্যাক্টরির ব্র্যান্ড আছে আমাদের দেশে, কোনো একটা নাম করা সেরকম সোনার দোকানের সব জিনিসপত্র যদি সেই বুভুক্ষ একদম রোগা জীর্ণ এক আফ্রিকান ইথিওপিয়ান লেডিকে পুরো পরিয়ে দিয়ে তাকে অ্যাডে আনলে কীরকম হয়, মানে আমি মাঝে মাঝে এগুলো দিদি না ভিজুয়ালাইজ করি নিজে নিজে। ঠিক আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থাটা ওরকম, ভুড়ি ভুড়ি নাম্বার বেরোবে 2রা মে দুপুর 12টার পর থেকে। সেই নাম্বারগুলোর ভ্যালুয়েশন কি পরে কষা হবে তো পরের প্রশ্ন। যে শিক্ষায় তারা শিক্ষিত হলো, যেই শিক্ষাটা যারা প্রদান করলো, তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন না, স্ট্যাম্প হয়ে গেছে এখন। 50-50 হয়ে গেছে বিস্কুটের মতো। 50% জেনুইন, 50% টেন্টেড। কোন লেকচারবাজি দুনিয়ায় আছি। আমাদের ওপর কিন্তু সন্ত্রাস কম নেই সেই হিসেবে দেখতে গেলে। খালি কেউ কালমা পড়তে এখনও বলছে না, ডাইরেক্ট গুলিটা হয়তো আমরা খাচ্ছি না। বাদ বাকি যেখানে ছিলাম সেখানেই আছি। কেউ ফোনে আছে, তাড়াতাড়ি